মুসলমানের পোলা যখন এমন মন্তব্য করে, মুসলমান পরিচয় দিয়া যখন বলে শরিয়া চলবে না, কোরআন চলবে না, আমরা বলবো তোর মতো নেতাকে গনার টাইম আমাদের নাই। জোরে কোন ঠিক কিনা? কি মুসিবত! কেমনে সুন্দর কথা কইতাম। এই কথাগুলো শুনলে যাদের জ্বলবে, গায়ে লাগবে, বুঝতে হবে এটা নাম্বার ছাড়া বেয়াদব। কথা কন না কেন? আর যে বইব ঠিকই আছে, আমি মুসলমান, আমি কেমনে কই কোরআন চলবে না, যেই বান্দা নিজের ছোট মানায় দিবে, না 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 আমার নেতা বলছে কোরআন চলবে না, শরীয়ত চলবে না, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, নেতা বলছে এই নেতারে আর ভালোবাসা যায় না, আমি তো সেমি নেতা, ওইটা বড় নেতা, আমি ছোট নেতা, ওই বড় নেতারে এতদিন মহব্বত করতাম, ভালোবাসতাম, আজকের পর এই নেতারে জন্মের মতো তালাক দিলাম। এই বান্দা আল্লাহর প্রিয় বান্দা। যে বান্দা বলবে নেতা যা কয় ওটাই ধর্ম, নেতা যা কয় ওটাই দিন, নেতা যেমনে বলবে ওটাই চলবে, বুঝতে হবে তুমি এখনো আল্লাহর নবীর উম্মত হতে পারো নাই, এখনো মুসলমান হতে পারো নাই। যদি মুসলমান হতে চাও, অনুরোধ করিয়া বলি, নেতার পূজা বাদ দাও, নেতার বন্দেগী বাদ দাও, আল্লাহর বন্দেগীর খাতায় নাম লেখাও, তবেই তুমি মুসলমান হিসাবে পরিগণিত হইবা। আর নেতা যা বলবে ওটাই শরীয়ত, নেতা যা বলবে ওটাই দিন যদি এমন ভাবে চলো, শুনিয়া রাখো মুসলমান পরিচয় দিও না, পরিচয় দেওয়ার অধিকার নাই। জোরে কোন ঠিক কিনা? তুই চোখ খোলা রাইস, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন। বেজার হইতেছেন নাকি? অ্যান্টিবায়োটিক কি একটু বেশি হাই হয়ে গেছে? আর একটু কমায় দেওয়া লাগবে। রোগ যদি হয়ে যায় অ্যান্টিবায়োটিক না দিলে তো কাজ হইব না, ফাও ফাও ওষুধ খাবেন। কথা কয় না? রোগ যদি চরম পর্যায়ে চলে যায়, হাই অ্যান্টিবায়োটিক লাগবে, কিছু করার নাই, তো নাফা টাফায় কাম হইব না। কথা কন ঠিক কিনা? এ বাবা বেজার হইও না, আমি মুসলমান। আল্লাহ মুসলমান হওয়ার জন্য কি করা লাগবে আল্লাহ বলেন, তাইলে আমার কথা শোন। যদি মুসলমান হতে চাও, আমার নবীর অনুসরণ করে চলতে হবে। আমার নবী বলবে ডান দিকে যাও, ডানে যাবি, নবী বলবেন বামে যাও, বামে যাবি। আমার নবী যা ফয়সালা দিয়ে যাবেন, সব ফয়সালা মনে প্রাণে মানিয়া নিতে হবে। নেতাগিরি করবি না। নবীর ফয়সালার সামনে যদি গাদ্দারি করো, সেমি ফেরাউনের তালিকায় তোর নাম উঠিয়া যাবে। আর যদি আমার নবীর অনুসরণ করিয়া চলো, আশিকের রাসূলদের তালিকায় আমি আল্লাহ তোর নামটা উঠায়া দিব। মুসলমান নবীর আশিকের দল বলেন, আল্লাহ নবী যা ফয়সালা দিয়ে গেছেন মনে প্রাণে মানিয়া নিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? আমার জিন্দেগিতে যত কাজ কারবার করব, সব কিছুতে আমার নবীর দেওয়া ফয়সালা আছে না নাই? আমি পেশাব করব কেমনে, নবীর ফয়সালা আছে। কথা কয় না? আমি বিয়ে শাদী করবো, নবীর ফয়সালা। বাথরুমে যাব কেমনে, নবীর ফয়সালা। আমি বাপ মাকে মহব্বত করব, কতটুকু নবীর ফয়সালা আছে। আমার বিবির জন্য কি ধরনের ভালোবাসা বরাদ্দ, নবীর ফয়সালা আছে। কন্যা হিসাবে কন্যার জন্য কেমন ভালোবাসা বরাদ্দ, নবীর ফয়সালা আছে। আমার বোন হিসাবে বোনের অধিকার কি, বোন কোন ধরনের মহব্বত আমার কাছে পায়, নবীর দেয়া ফয়সালা আছে। বলে আমার পরিবার পরিজন কি, কোন কোয়ালিটির, কার মর্যাদা, কার মাকাম কোথায়, আমার নবীর দেয়া ফয়সালা আছে। এ মুসলমান ইমানদার, বলেন দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, উম্মত দাবি করিয়া যদি নবীর ফয়সালা না মানে, ওটা আদব ওয়ালা নাকি বেয়াদব? কথা বলেন, আদব ওয়ালা নাকি বেয়াদব? এই বেয়াদব কি আপনাদের টুকগিতে নাই? বেজার হইতেছেন না তো? এ বাবা অনুরোধ করিয়া বলি, বেয়াদব বলে আবার বেয়াদবের ধরন আছে। এটা মোটামুটি পর্যায়ের, মানে না কিন্তু বেয়াদব, চরম পর্যায়ের না। বান্দা সামান্য বেয়াদবি করেছে, বান্দা ধরেন নামাজের ওয়াক্তে নামাজ পড়ে নাই, ইমাম সাহেব সামনে দাঁড়ায় বলে, কিরে নামাজ পড়তে যাবি না? একটা হাসি দিয়ে বলে, হুজুর আজকে যাবো না, কাল থেকে যেমনই দোয়া করেন। আজকে কি সমস্যা? বলে আমি কুত্তার মতো দাঁড়াইয়া পেশাব করেছিলাম, পেশাবে প্যান্টে লাগিয়ে গেছে।
এখন আমি আজকেই প্যান্ট নিয়ে মসজিদে যাব না, কাল থেকে নামাজ পড়বো, দোয়া করবেন। এটা নামাজ পড়ে নাই। ইমাম সাহেব যখন দাওয়াত দিছে তখন নিজের ছোট বানায় দিছে, দোয়া চাইছে। এটা মানে নাই, কিন্তু এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব না। এটা মানে নাই, নামাজ পড়ে নাই, একটু আদব আছে। যে ও ডাক দিয়ে বলে না না নামাজ পড়বো না। কি নামাজ পড়বি না? বলে নামাজ লাগে না। কি নামাজ লাগে না? বলে নামাজের কথা কোরআনে নাই। আসেনি? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, আসেনি? কথা কোন এইরকম বাটপার আমগো দেশে আসেনি? এটা নামাজ পড়ে নাই, আবার নামাজের বিরুদ্ধে কথা কয়। রোজা রাখে নাই, রোজার বিরুদ্ধে কথা কয়। ইমাম সাহেব ডাক দিল, চল মসজিদে যাবি। বলে নামাজ পড়া লাগবো না। সব ভেজালের মূল হলো আপনারা টুপিওয়ালারা। আপনারা নামাজ পড়লে কি হবে? আমরা নামাজ না পড়লেও আমনে গো বহুয়াতে আগে জান্নাতে যাবো। আসেনি? কথা কর না, আসেনি? এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। এ মুসলমান, দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন, যদি মুমিন হতে চাও, যদি মুসলমান হতে চাও, ঈমানওয়ালা হতে চাও, আমার নবীর সিদ্ধান্ত মনে প্রাণে মানিয়া নাও। কোনো সংকীর্ণতা মনের মধ্যে রাখা যাবে না। ভালোবাসা নিয়ে আমার নবীর কথাগুলো মানিয়া চলতে হবে। যদি মানিয়া চলার চেষ্টা করো আর মানিয়া চলো, তবেই তুমি মুমিন, মুসলমান। গাদ্দারি করবা, তুমি মুসলমান না, তুমি বেঈমান। আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত আপনি বলে দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আয়াত কি ঠিক আছে নি? হ্যাঁ, আচ্ছা, দিল দিয়ে অনুধাবন করে লন। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি আমার নামে কসম করিয়া শোনায়া দেন, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না, দাবি করলেও মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংঘটিতব্য যত সমস্যা, আপনি নবী আমার পক্ষ থেকে যেই ফয়সালা শোনায় দিবেন, মনে প্রাণে এই ফয়সালা মানিয়া না নিলে মুমিন হওয়া যাবে না। তাইলে আল্লাহ পরিষ্কার ভাষায় জানায় দিলেন, আমার নবীর ফয়সালা না মানলে মুমিন হওয়া যাবে না, নবীর ফয়সালা মানলেই মুমিন হওয়া যায়। মুসলমান নবীর আশিক একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, আমরা নবীজির ফয়সালা মানিয়া নিতে চাই কি চাই না? এই যে সূরা হুজুরাত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বসা, সাহাবায়ে কেরাম আছেন সাথে, সাহাবায়ে কেরাম আছেন। বলে ইসলাম কবুল করেছেন বেশি দিন হয় নাই, বেশি দিন হয় নাই ইসলাম কবুল করেছেন। সাহাবায়ে কেরাম এখনো পরিপূর্ণ হন নাই, কিছু ত্রুটি রয়ে গেছে। মাঝে মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে গেলে আমার নবী যখন সমাধান দিয়া দেয়, জন্মের মতো আর এমন ভুল তিনারা করেন না। এই জন্য তারা এত দামি রে বান্দা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বসা, সাহাবায়ে কেরাম পাশে বসা আছেন। হঠাৎ করে বনি তামিম গোত্র থেকে কিছু মানুষ আমার নবীর সামনে আসিয়া হাজির হয়। একটা প্রতিনিধি দল আমার নবীর সামনে আসে, রাহমাতুল লিল আলামিনের সামনে আসিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমগো সমাজের মধ্যে নেতা বেশি, লিডার বেশি। যেখানে নেতা বেশি হয় ওখানে ভেজালও বেশি হয়, নেতা যেখানে কম ভেজালও কম। যত নেতা বেশি তত বেশি ভেজাল। জোরে কোন ঠিক কিনা? যেখানে নেতা বেশি ওই জায়গায় ভেজাল বেশি। মাইকলার নেতা যত বেশি ভেজাল তত বেশি। নেতার অভাব নাই, রাস্তা হয়ে রয়েছে ওই যে ক্ষেতের চাইতেও খারাপ। আর এই ভাঙ্গা বুঙ্গা রাস্তার কিনারে গাড়ির তলা মলা বাইজা যায়। ওই ডানেও দেহি নেতা, বামেও দেহি নেতা, ওই গাছে নেতা, ওয়ালে নেতা, কত নেতা, যেদিকেই তাকাই নেতা গো ছবি।
কিন্তু আমরা ওই এখনো ভাঙ্গা রাস্তায় চলা লাগে। রাস্তা বানায় দিছে 1 বছরও হয় নাই, বলে 1 বছর আগে 6 মাসে রাস্তা ফাইটটা একেবারে বরবাদ। কথা কন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন, মুরব্বী বেশি তো ভেজাল বেশি। যেই সমাজের মধ্যে সবাই একজনকে নেতা মানে, ওই একজনের দিক নির্দেশনা মানিয়া চলে, ওই সমাজে শান্তি। বলে যেই সমাজের মধ্যে নেতার 10 জন, ভেজালও বেশি। আজকে তাকায় দেখেন, দরবারের মধ্যে বসলে কোনো সমাধান পাওয়া যায় না, উল্টা মারামারি লাগে। কারণ নেতা 10 জন, 10 জনের 10 রকম সিদ্ধান্ত শোনায় দেয়, লাগে মারামারি। কথা কন না কেন? আগেকার যুগে আমরা দেখতাম একজন মুরব্বী সব মন্তব্য দিত, সিদ্ধান্ত দিত, পরামর্শ দিত, সবাই পরামর্শ দিত। এমনি করলে কেমনে হয়? জাস্ট পরামর্শ, সিদ্ধান্ত দিবে আমগো সভাপতি মহোদয়। এখন তো মাশাআল্লাহ দরবারে 10 জন বসছে, 10 জন সভাপতি। একজনে কয়, কই আব্দুল্লাহর বাপ, আপনি কন। ওইটা কইতে গিয়া 2 মিনিট কয়, এরপরে নিজেই সিদ্ধান্ত একটা দিয়ে দেয়, এটা করেন। তো তুমি যদি সিদ্ধান্ত দিয়ে দাও, মুরব্বী বই রয়েছে কি লেগা? কথা কন না কেন? আজকে 10 জন এক জায়গায় বসলেই ঝামেলা, হই হুল্লোর, মারামারি। কেন? মসজিদে এলান হবে আগামী দিন ঈদের জামাত। আমার মতো আল্লি সেক্রেটারি দাঁড়ায় কইতেছে, আগামী দিন তো ঈদের জামাত। এও জামাত কয়টায় দিলে ভালো হয়? ওই কোনা থেকে একজন 20 বছরের 7টায় দিয়ে দেন। কথা কয় না? আরেকজন কয় না না 8টায় দেন। আরেকজন করে না না কি 8টায় দিব, 9টায় দেন। কথা কয় না? আচ্ছা, এই যে 10 জনে কইলো 10 জন কথা, এখন যে সিদ্ধান্ত নিব, হে মিয়া বর্ষি মুসিবতে। এই সভাপতি সাহেব কয়, শোনেন, আপনারা তো সিদ্ধান্ত দিয়ে দিলেন, আমি আমারটা শোনায় দেই, ভালো করিয়া শুনিয়া লন। বলে কি বলবেন কন? বলে 8টা 30 মিনিটে জামাত। এবার যে কইছে 7টায় মেজাজ গরম, যেটা কইছে 10টায় ওইটার মেজাজ গরম। না মানি না, 10টায় দিবে। অথচ একটা মজলিসে বসলে আদব কি? 10 জনে মিলিয়া বসলেন, কোরআন থেকে আদব নেন। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদুদ পাখিটাকে খুঁজিয়া পান নাই, মেজাজ গরম হয়ে গেল, পানির দরকার, পাখি গেল কই। এবার পাখি আসিয়া কয়, পয়গম্বর, আমি ওই সাবা নামক উপত্যকায় গেলাম, রানী বিলকিস নামক এক রানীকে দেখিয়ে আসলাম। আপনাকে যেমন আমার আল্লাহ বহু নিয়ামত দিছেন, তাকেও নিয়ামত দিছেন, টাকা পয়সা দিছেন, ধন দৌলত দিছেন, পাওয়ার প্রতিপত্তি দিছেন, কিছুর অভাব নাই। কিন্তু কপাল পোড়া, ওই রানী বিলকিস আমার মাওলাকে চেনে না, মাওলার বন্দিগি করে না, সূর্যের উপাসনা করে। সুলাইমান আলাইহিস সালাম বলবেন, দেখ, বললেন, দেখ, মিথ্যা বলবি না, কিন্তু যদি তুই অসত্য তথ্য দিয়ে থাকো, তোর খবর আছে। একটা চিঠি লিখে দিলেন, আদবের বয়ান শুনতেছেন। এবার চিঠি নিয়ে হুদহুদ রানী বিলকিসের কাছে চলিয়া যায়। রানী বিলকিসকে চিঠিটা দিয়া দেয়, নিক্ষেপ করিয়া দেয়। রানী বিলকিস চিঠিটা পাইয়া তাজ্জব হয়ে গেল, এমন একটা চিঠি, বড় চমৎকার। তাও নিয়ে আসলো একটা পাখি। সিডিটারে গুরুত্ব দিল, এটা বড় দামি চিঠি, সুন্দর কাভারের ভিতরে নিয়ে আসলো একটা পাখি। এবার রানী বিলকিস চিঠি খুলিয়া নজর দিয়া দেখে, চিঠির মধ্যে লেখা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রানী বিলকিস বুঝলেন, গাদ্দারি করিও না, বড়ত্বের ভাব দেখায়ও না, আত্মসমর্পণকারী হিসাবে মুসলমান হয়ে আমার সামনে হাজির হও। ভালো করে খেয়াল করিয়া লন, রানী বিলকিস আল্লাহর নামে শুরু করা চিঠি সুলাইমানের পক্ষ থেকে। আর বলা হলো, আল্লাহ তা'লু আলাইয়া, গরম গরম ভাব দেখায়ও না, গরম গরম ভাব দেখায়ও না, অহংকার করিও না। ওয়া আতুনি মুসলিমিন, আমার দরবারে চলে আসো আত্মসমর্পণকারী হিসাবে। এবার রানী বিলকিস সভাসদ বর্গ যারা আছে তাদের সামনে পরামর্শে বসিয়া গেলেন। ও আমার সভাসদ বর্গ, মন্ত্রী, প্রধানমন্ত্রী, উজির নাজির, আমার সহযোগী,
সবাই লক্ষ্য করিয়া শোনো, এই যে চিঠি দেখছো নি, একটা পাখি আমার কাছে নিক্ষেপ করেছে। চিঠির মধ্যে লেখা সুলাইমানের পক্ষ থেকে, পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে। আর বলা হয়েছে আল্লাহ তাআলু আলাইয়া, অহংকার করিও না, গাদ্দারি করিও না, আমার কাছে আত্মসমর্পণকারী হিসাবে চলে আসো। এখন তোমরা পরামর্শ দাও কি করা যায়। ভালো করে খেয়াল করিয়া লন, যারা পরামর্শ দিবে আঙ্গ মতো মূর্খতার পরিচয় দেন নাই, এমনটা বলেন নাই এটা করেন ওইটা করেন এই করেন সেই করেন, বরং যারা সামনে আছে তারা রানী বিলকিসের সামনে বলে শুনিয়া লন, আপনি আমাদের ব্যাপারে জানেন, আমাদের শক্তি সামর্থ্যের ব্যাপারে জানেন, আপনি যদি সিদ্ধান্ত দেন আমরা লড়াই করার জন্য তৈরি আছি, তবে ফয়সালা আমাদের না, আপনি যেটা ফয়সালা দিবেন ওটাই চলবে। জোরে কোন আল্লাহু আকবার। যদি তুমি ওই ঈদের জামাত কয়টায় দিবে এটা বলার পরে যদি বলতা, সভাপতি সাহেব আমার একটা পরামর্শ সিদ্ধাই দিলে কেমন হয় বিবেচনা করিয়া দেখবেন, তাইলে তোমার সিদ্ধান্ত যদি গৃহীত না হইতো তুমি শরম পাইতা না, লজ্জা পাইতা না। তুমি ডাইরেক্ট বলছো এতটাই দেন, সিদ্ধান্ত গৃহীত হয় নাই, শরম পাইলা। যদি এইভাবে ঘুরাইয়া বলতা যে দরবারের মধ্যে বসছেন যে কোনো একটা সমাধানের জন্য, যদি বলতা আমার মন কয় এমনটা এমন, এখন চিন্তা করিয়া দেখেন এমন করলে কেমন হয়, সিদ্ধান্ত আপনি মুরব্বী আপনি নিবেন। এটা আদব আসেনি আজকে আমাদের দেশে, আদব কথা কর না আসেনি। এ মুসলমান দিল দিয়ে অনুধাবন করিয়া লন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসা, বনু তামিম গোত্র থেকে লোকগুলো আসিয়া আল্লাহর নবীর সামনে বলে ইয়া রাসূলুল্লাহ, আমগো মহল্লার ভিতরের নেতা বেশি, কওমের ভিতরের নেতা বেশি, ভেজাল বেশি, এজন্য আপনার দরবারে আসলাম। আপনি জ্ঞানে গুণে দেখিয়া একজন মানুষকে নেতা ঘোষণা করিয়া দেন, আমির বানায়া দেন। আপনি যাকে আমির বানায় দিবেন আমরা তার সিদ্ধান্ত মতে চলব। সিদ্ধান্তের জন্য আসলেন আমার নবীর দরবারে, বলে ওই দরবারের মধ্যে সাহাবায়ে কেরাম হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, বলে অন্যান্য সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে আছেন। বনু তামিম গোত্র থেকে মানুষগুলো আমার নবীর সামনে আসলো একজনকে আমির বানায়া দেওয়ার জন্য, নেতা বানায়া দেওয়ার জন্য। আমার নবী তাকেই নেতা বানাবেন যে যোগ্য, অযোগ্য ব্যক্তিকে আমার নবী আমির বানাবেন না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খোলেন। অযোগ্য ব্যক্তি যদি আমির হয় আমাদের কপাল পুড়বে, অযোগ্য ব্যক্তি যদি চেয়ারম্যান হয় আমাদের কপাল পুড়বে, অযোগ্য ব্যক্তি যদি এমপি হয় আমাদের কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? অযোগ্য 2 নাম্বার ভেজাল। এই বান্দা যদি আমাদের প্রতিনিধিত্ব করে জিন্দিগিতে সমাজ ঠিক হবে না রে বাবা। এই জন্য ভালো মানুষগুলো আমাদের নেতা হোক, আমানতদার মানুষগুলো আমাদের নেতা হোক। বলেন আমরা এমনটা চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি না? আজকে ইয়াবা চলে, ইয়াবার কারবার চলে, গাঁজার কারবার চলে, চুরি বাটপারি সিটারি সব চলে। কারণ কি? কারণ অনুসন্ধান করবেন যে এগুলোর ইন্টারেস্ট কিছু কিছু ওই নেতারাও পায়।